ফাইনালি আমি কিন্তু রেডি হয়ে গেছি। এখন আমাদের পাড়ার যে শিব মন্দিরে যাবো, পঞ্চরণতলা শিব মন্দির। তো সেজন্য রেডি হয়ে গেছি। এখন বাজে 7:30। আর নিচে কিন্তু আমার শাশুড়ি মাও রেডি হয়ে গেছে, মেজো মাও রেডি হয়ে চলে আসবে। তো আমরা এখানেই আর কি প্রতি বছর পুজো দিই। নীলের উপোস যখন করি তখন ওই পঞ্চরণতলা শিব মন্দিরেই জল ঢালি। আর শিবরাত্রি করি, বিয়ের পর থেকে আমি এখানেই জল ঢালছি। আর বিয়ের আগে তো আমাদের ওখানে করতাম। তো ভীষণ জাগ্রত এই মন্দিরটা। তো চলো, আমি ফাইনালি রেডি। আর রেডি হয়ে এই নরম শাড়িটাই পরে নিয়েছি দেখো। আর তুর্যও কিন্তু রেডি। তো চলো, আমাদের ডালা রেডি, সব নিয়ে নিয়েছে মা, সমস্ত কিছু আছে সব এটার মধ্যে, সব রেডি। ফুল, বেলপাতা, ঠাকুরের মালা, হ্যাঁ মেজো মাও নিয়ে নিয়েছে। চলো চলো, এই যে ইনিও রেডি। আমরা কিন্তু এখন মন্দিরে যাচ্ছি। এই যে মারা আগে চলে গেছে। এই বছর মন্দিরে একটা খুব সুন্দর নিয়ম করেছে। সেটা কি বলতো, কুপন কেটে বসে থাকতে হবে। আগে প্রতিবার এত লাইন পড়তো যে লাইনে দাঁড়াতে দাঁড়াতে পা ব্যথা হয়ে যেত। কিন্তু এবার খুব সুন্দর একটা নিয়ম করেছে যে কুপন কেটে তোমার বসে থাকতে হবে। তারপরে মাইকে অ্যানাউন্স করবে যে এত নম্বর থেকে এত নম্বর অবধি মন্দিরে চলে যান। তারপরে ওরকম আর কি 5 জন 10 জন করে পাঠাচ্ছে। তো এটা একটা খুব ভালো নিয়ম দেখলাম, ভীষণ ভালো লাগলো। তো মা আর মেজো মা এখানে আমাদের ডালাগুলো রেখে দিল। আর আমরা মন্দিরে আসার সময় আমাদের বাড়িতে তরুণের পিসির ছেলে, মানে আমার ভাসুর হয় সম্পর্কে, আর মানে পিসি শাশুড়ির ছেলে এসছে। তো ওই দাদা আসাতে তুর্যর জন্য চকলেট নিয়ে এসছে। তুর্য এখন চকলেট পেয়ে খুব খুশি, কিন্তু হাতে রেখেছে পুরো গলে গেছে, এখন কিন্তু গরম পড়ে গেছে হালকা হালকা। আর আমরা এখানে বসে রয়েছি, আমাদের দুজনের মানে সবাই আজকে আমরা ক্লান্ত, উপোস করে সবাইকেই ক্লান্ত লাগছে। এই যে আমাদের নাম্বার ছিল হচ্ছে 105, 106, 107, এই নাম্বার ছিল। ভয়েস দিতে পারছি না, কারণ কি বলতো, সাউন্ড দিতে পারছি না, কারণ গান চলছিল, আবার কপিরাইট আসবে, সেই জন্য আমি ভয়েসেই তোমাদের বলছি। ভীষণ লাইন, আর আমরা বসে রয়েছি এখনও সবে আমরা যখন গেছি তখন 65-66 চলছিল। তো এক একজন এতক্ষণ ধরে পুজো দিচ্ছে, মনে হচ্ছে বাড়িতে পুজো দিচ্ছে। পিছনে যে অনেকে বসে রয়েছে ওয়েট করছে, সেই দিকে ধ্যান থাকে না মানুষের। তো আমরা অনেকক্ষণ ধরে বসেছিলাম, বসার পর ফাইনালি আমরা মন্দিরে উঠলাম। আমাদের নাম্বার ডেকেছে, আমরা মন্দিরে উঠলাম। এবার তারপরেও ওখানে গিয়ে আবার কতক্ষণ বসেছিলাম বললামই। এক একজনের বিবেক বুদ্ধি এতটাই কম যে পুরো বাড়িতে যেরকম পুজো দেয় 1 ঘন্টা 2 ঘন্টা ধরে ওরকম টাইম নিয়ে পুজো দেবে। তো একটু যে ঝটপট করে করবে তা না, মানে কি বলবো। তো যাই হোক, যার যার বিবেক। আমরা এখানে বসেছি। আর এখানে দেখো এত সুন্দর মন্দির সাজিয়েছিল না, কি বলবো, খুব সুন্দর মন্দির সাজিয়েছিল, ভীষণ সুন্দর মন্দিরটা সাজিয়েছিল, খুব ভালো লাগছিল। আর এই মন্দির কিন্তু ভীষণ জাগ্রত। তরুণ আমাকে এই মন্দিরের গল্প করেছিল, তো ভীষণ জাগ্রত পঞ্চাননতলার মন্দির, ভীষণ জাগ্রত। তো এখানেই আমি পুজো দেব। এখানে দেখো মায়ের লাইন চলে এসছে, মা এখন পুজো দিচ্ছে। মা লাইন চলে এসে মা পুজো দিচ্ছে। আর এইদিকে মার সাথে সাথে তুর্যও দেবে। তো ও সবার আগে আগে, একদম সবার আগে আগে, ও মানে কি বলবো। কিন্তু কি বলতো, তুর্য খুব শম্ভুর ভক্ত, ভীষণ শম্ভুর ভক্ত, মানে ও সব ঠাকুরের থেকে শম্ভুকে ভালোবাসে। আবার বলবে জয় মা, মেয়ে তো আমি ছেলে ঠাকুরকে বেশি ভালোবাসি, আমি শম্ভুকে বেশি ভালোবাসি। তো যাই হোক, মায়ের পুজো দেওয়া হয়ে গেল, এরপরে আমার পালা। আমি এখন পুজো দিয়ে নিচ্ছি। আমি পুজো দিতে দিতেও আমার সাথে সাথেও তুর্য চলে আসবে দেখো। তুর্য বলবে আমি দেব করে, ও জল ঢালবে, ও করবে সব, মানে খুব দুষ্টু, জানো না, যা দুষ্টুমি করতে থাকে না বাড়িতে, মানে কি বলবো, একটু নিস্তার নেই। আর আমার শরীরে না একদম জোর নেই আজকে ওর সাথে যে আমি যুদ্ধ করব বা ওকে বকবো, ওর প্রতি চিল্লাবো, সেই জোরটুকু পাচ্ছিলাম না। কারণ সারাদিন উপোস করে তারপরে এমনি ক্লান্তই থাকে শরীর। এখন ডিউটিতে এই যে যাতায়াত, একটা যে খাটনি আছে না, তারপরের দিন আবার উপোস, এরকম সারাদিন। আমি আজকে এই জন্যই ছুটি নিয়েছি। আমার ছুটি অন্য দিন থাকে, কিন্তু আমি শিবরাত্রির দিন ছুটি নিয়েছিলাম, কারণ উপোস করে আমি ডিউটি করতে পারবো না, শরীর প্রচুর খারাপ হয়ে যাবে, সেই জন্য। এইবার ও আসবে দেখো, ও বলবে আমি জল ঢালবো করে, এই যে ও আসবে।
এইখানে আরেকটা ঘটি এনেছিল মা, দুধ আর গঙ্গা জল মিশিয়ে, সেটাতে ও বলবে আমি ঢালবো। আমি যে ঠিক আছে, আমি তো ওটা ঢেলেছি, তুমি এটা ঢালো। ও একসাথে কী করে বলো তো, এই যে পুরো ঢেলে দেয়। আমি আস্তে আস্তে ঢালো সেটা না, একসাথে পুরো ঢেলে দেবে। তো এই আর কি বলো তো, তাড়াহুড়া করেই করছি, কারণ পিছনে তো আরও লাইন আছে না, যে এইটা আমরা ভুক্তভোগী হয়েছি এতক্ষণ বসে, যে এক একজন অনেকক্ষণ ধরে পুজো দিয়েছে, তো সেই ভুলটা আবার আমি করে এরকম ভুল করতে চাই না, এই জন্য তাড়াতাড়ি করে আর কি পুজো দিয়ে নিচ্ছি। তো চলো, শিবরাত্রির দিনটা তো বেশ ভালোভাবেই কাটলো। আমি শর্ট ছেড়েছিলাম, তোমরা দেখেছো যে গঙ্গা গেছিলাম, গঙ্গায় স্নান করেছিলাম, গঙ্গায় শিবের মাথায় জল ঢেলেছিলাম। প্রতিবার আমরা শিবরাত্রিতে গঙ্গায় যাই, তো এবারও সবাই মিলে আমরা গঙ্গায় গেছিলাম, ওখানে গিয়েও খুব আনন্দ হয়েছে। সেগুলো শর্ট ভিডিওতে তোমরা দেখেছো নিশ্চয়ই। তো চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তুমি এখান থেকে বাজাও, তুমি ওখান থেকে জলটা দিলে তাও তুলে নাও। হ্যাঁ থাক না, চলে আসবে। আবার যখন জল নিতে হবে তখন তুলে নেবে। তাড়াতাড়ি করো, ওই পন্ডিতজি আসবে এক্ষুনি। এই এই দেখবে কাপড় ফাপড় দেখবে, এর আগের বার জ্বলে গেছিল একজনের কাপড়। হ্যাঁ, ওই যে কিছু হ্যাঁ পুজোয় জানি। সাবধান কিন্তু। তাড়াতাড়ি করো, দেরি করে 2 ঘন্টা সময় নষ্ট হবে কিন্তু। হয়ে গেছে তো লাস্ট। মাটিতে পুঁতে দাও। তাড়াতাড়ি করুন। নন্দিনী কি দেবো? কি দেবো ওরে? তুই যে একটা নন্দিনী আছিস বাবা।